বাংলাদেশের আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবেন, কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ হয়েছে বলে বুধবার নয়াদিল্লিতে নির্বাচন থেকে রয়টার্সকে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 61 বছর বয়সী হাসিনা বলেন যে কোনো সরকার যদি তার দলকে বাদ দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে, তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফিরবেন না। তিনি জানান, 2024 সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন রক্তক্ষয়ী আন্দোলনের পর তিনি ভারতে পালিয়ে আসেন এবং আপাতত এখানেই থাকার পরিকল্পনা করেছেন। হাসিনা পদচ্যুত হওয়ার পর নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে। এই সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্যায় এবং আত্মঘাতী পদক্ষেপ, হাসিনা তার ইমেইল করা প্রতিক্রিয়ায় বলেন। এটি ছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। তিনি আরও বলেন, পরবর্তী সরকারকে অবশ্যই নির্বাচনী বৈধতা অর্জন করতে হবে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাই বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না। যদি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর রাখতে চান তাহলে এত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা 12,10,00,000-এর বেশি। আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। বিএনপি আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনাময় দল হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এর আগে ইউনূস নেতৃত্বাধীন সরকার জাতীয় নিরাপত্তা ও দলীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে। হাসিনা বলেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে ভোট দিতে বলছি না। আমরা এখনও আশাবাদী শেষ পর্যন্ত সাধারণ জ্ঞান ও ন্যায়বোধ জয়ী হবে এবং আমাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। তিনি জানাননি যে তিনি বা তার প্রতিনিধিরা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো গোপন আলোচনা চালাচ্ছেন কিনা। হাসিনা, যিনি বাংলাদেশের অর্থনীতি রূপান্তরে ভূমিকার জন্য প্রশংসিত, একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন করার অভিযোগে অভিযুক্ত। তিনি 2025 সালের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হন, যদিও সেই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল এবং তাদের অনেক নেতা তখন কারাগারে বা নির্বাসনে ছিলেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার সম্পন্ন করেছে। অভিযোগ অনুযায়ী 2024 সালের মাঝামাঝি ছাত্র আন্দোলন দমনে সহিংসতা চালানোর দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনে প্রায় 2,500 মানুষ নিহত হন এবং হাজার হাজার আহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে। এটি 1961 সালের স্বাধীনতা যুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে বর্ণনা করা হয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেছেন, হাসিনা নিরাপত্তা সংস্থার গোপন আটক কেন্দ্রে বিরোধী কর্মীদের গুম ও নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন। রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে 13 নভেম্বর। হাসিনা অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক। রায় আগেই নির্ধারিত ছিল। আমাকে যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক সংকট সত্ত্বেও হাসিনা বলেন, আওয়ামী লীগ একদিন দেশের রাজনীতিতে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সরকারে হোক বা বিরোধী দলে। তিনি আরও জানান, দলের নেতৃত্ব তার পরিবারের কারো হাতে থাকতে হবে এমন নয়। তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন, প্রয়োজনে তিনি দলের নেতৃত্ব নিতে পারেন। হাসিনা বলেন, এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সবার। সংবিধান, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। 1950 সালের সামরিক অভ্যুত্থানে তার বাবা ও 3 ভাই নিহত হন যখন তিনি ও তার বোন বিদেশে ছিলেন। হাসিনা বলেন, তিনি এখন দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করেন, তবে পরিবারের ইতিহাসের কারণে সতর্ক থাকেন। কয়েক মাস আগে রয়টার্সের এক প্রতিবেদক তাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছিলেন। সঙ্গে ছিলেন 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী। পথচারীদের অনেকেই তাকে চিনে নিলে তিনি মাথা নেড়ে সম্ভাষণ জানান। অবশ্যই আমি দেশে ফিরতে চাই, তিনি বলেন, কিন্তু শর্ত হল সরকার বৈধ হতে হবে, সংবিধান মেনে চলতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়েও বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত। তবে সম্প্রতি রাষ্ট্র সংস্কার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।